That's just so everyone knows we're... He sees the good in everyone. Every corner of the universe. গল্পের শুরুতেই আমরা কারা অর্থাৎ সুপারগার্লের প্রিয় কুকুর ক্রিপ্টোকে একটা স্পেসশিপে দেখতে পাই। ক্রিপ্টো স্পেসশিপে ধ্বংসযজ্ঞ চালিয়ে কারাকে ঘুম থেকে জেগে তোলে। কারা ঘুম থেকে উঠে স্পেসশিপের কম্পিউটার অন করতেই তার কাজিন সুপারম্যানের একটা ভিডিও বার্তা দেখতে পায়। সেখানে সুপারম্যান বলে, তোমার 23তম জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। এতক্ষণে নিশ্চয়ই তোমার জন্মদিনের পার্টি শেষ হয়ে গেছে, তাই এখন তোমার পৃথিবীতে ফিরে আসা উচিত। কিন্তু কারা সুপারম্যানের কথাকে কোনো পাত্তা না দিয়ে একদম এড়িয়ে যায়। কারা এমন এক গ্রহে ছিল যার সূর্য ছিল লাল। লাল সূর্যের কারণে কারার সব সুপার পাওয়ার সূর্য ওঠার সাথে সাথে চলে যেত। এই সুযোগে কারা বেশি বেশি ড্রিঙ্কস করত। কারা নিজের জন্মদিনের পুরো সপ্তাহটি সুন্দরভাবে উপভোগ করার জন্য এই গ্রহতে এসেছে। এর মধ্যেই সেই গ্রহের অন্য এক প্রান্তে একটা স্পেসশিপ একটা বাড়ির সামনে এসে থামে। সেই বাড়ির ভেতরে রুথি নামের একটা মেয়েকে তার পরিবারের সাথে দেখা যায়। স্পেসশিপ আসার শব্দে রুথির ঘুম ভেঙে যায়। একটু পরেই সেই স্পেসশিপ থেকে মানুষের মতো দেখতে ক্রেম নামের হিংস্র প্রজাতির জীব বের হয়ে আসে। তাকে দেখে রুথির বাবা এলায়াস নল এবং মা ডেলিলা নল ভয় পেয়ে যান। তবে এই ক্রেমটা যে তাদের কাছে আসবে এইটা তারা জানত, কারণ এই দম্পতি মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তৈরি করতেন। ক্রেম তাদের কাছে অস্ত্র তৈরি করার কাজ দিয়েছিল, আর এই অস্ত্রগুলো নিতেই এসেছিল। এলাইয়াস ক্রেমকে লকারের চাবি দিয়ে দেয়, সাথে বলে, বাইরে সেই লকারটা আছে, সেখানেই সকল অস্ত্র রাখা আছে। তখন ডেলিলা বলে, তোমার জিনিস তো তুমি পেয়ে গেছো, এবার চলে যাও। কিন্তু ক্রেম ডেলিলাকেও সাথে নিয়ে যেতে চায়। ব্যাপারটা সুবিধার মনে হচ্ছিল না রুথির ভাইয়ের, তাই সে তেড়ে আসে ক্রেমের দিকে। তখন ক্রেম রুথির ভাইকে একটা ধারালো অস্ত্র ছুঁড়ে মেরে ফেলে। এসব আড়াল থেকে দেখছিল রুথি। ছেলেকে মেরে ফেলায় ডেলিলা রেগে গিয়ে ক্রেমের ওপর হামলা করে, কিন্তু ক্রেম তাকেও ধরে মেরে ফেলে। এমনটা দেখে এলাইয়াস নিজের একটা যন্ত্র চালু করে দেয়। এর ফলে ক্রেমের স্পেসশিপ ব্লাস্ট হয়ে পুরো ধ্বংস হয়ে যায়। এরপর ক্রেম এবং এলাইয়াসের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এই লড়াইয়ে ক্রেম এলাইয়াসকে মেরে ফেলে, যা খুব কাছ থেকে দেখে রুথি, আর সে ভীষণ কষ্ট পায়। পরের দিন রুথি তার পুরো পরিবারকে অশ্রুসিক্ত চোখে কবর দেয়। কবর দেওয়ার পর রুথি তার বাবার শেষ তলোয়ারটি নিয়ে সেখান থেকে রওনা হয়। গ্রহের অন্য প্রান্তে কারা তখনও একটা ক্লাবে ক্রিপ্টোর সাথে পার্টি করছিল। কারা ক্লাবটিতে নাচতে থাকলে রুথি সেখানে এসে মিউজিক বন্ধ করে দেয়। এরপর সবাইকে বলে তাদের গ্রহে কিছু লোক আক্রমণ করেছে, তার এমন একজন যোদ্ধার সাহায্য লাগবে যে কিনা ইয়েলো হিলস গ্রহের ক্রেমের মতো খারাপ লোকদের মেরে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। যে ক্রেমকে মারবে তাকে আমি আমার বাবার তলোয়ারটি দিয়ে দেব। এই তলোয়ার মহাবিশ্বের অন্যতম শক্তিশালী তলোয়ার। সেখানে থাকা কারাসহ অন্য সব ভিনগ্রহী রুথির কথা এড়িয়ে যায়, কিন্তু তলোয়ারের ব্যাপারটা কিছু ভিনগ্রহীর পছন্দ হয়। তারা ভয় দেখিয়ে রুথির তলোয়ারটি কেড়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন কারা তাদের একজনের সামনে গিয়ে তলোয়ারটি রুথিকে ফেরত দিতে বলে, কিন্তু ভিনগ্রহের লোকটি রাজি না হয়ে তলোয়ার নিয়ে চলেই যেতে থাকে। এমনটা দেখে কারা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাদের উপরে হামলা করে তলোয়ারটি কেড়ে নেয়। এতে সেই ভিনগ্রহী কারার উপর পাল্টা আক্রমণ করে। কারা তখন কিছুটা দুর্বল ছিল, যার কারণে সে প্রচুর মায়ের খাইতে থাকে আর রক্ত বের হয়। তারপরও সে লড়াই থামায় না। শেষ পর্যন্ত কারা ক্রিপ্টোর সাহায্যে সেই ভিনগ্রহীকে হারিয়ে দেয়। এরপর সে রুথিকে তার তলোয়ার ফেরত দেয়। রুথি চোখের সামনে এই লড়াই দেখে মনে করতে থাকে কারা নিশ্চয়ই খুবই বড় একজন যোদ্ধা। এরপর কারা সেখান থেকে নিজের স্পেসশিপের দিকে চলে যায়। পরের দিন ঘুম থেকে উঠে কারা আবারও সুপারম্যানের ভিডিও কল পায়। সুপারম্যান আবারও কারাকে পৃথিবীতে নিজের ঘর বানাতে বলে, পৃথিবীতে দ্রুত ফিরেও আসতে বলে। কিন্তু কারা জানিয়ে দেয় এসবের সে কিছুই করবে না, অর্থাৎ সে পৃথিবীতে আসবে না। সে সময় রুথি কারার স্পেসশিপের কাছে আসে, কিন্তু কারা তাকে দেখার পরও এড়িয়ে বাইরে চলে যায়। রুথি তখন কারার কাছে সাহায্য চাইতে থাকে। কারা বলে, আমি এখানে জন্মদিনের পার্টি করতে এসেছি, যুদ্ধ করার কোনো ইচ্ছে আমার নেই। দুজন স্পেসশিপ থেকে দূরে কথা বলতে থাকলে ঠিক সেই সময় ক্রেম তার দলবল নিয়ে স্পেসশিপের কাছে চলে আসে। সেখানে এসেই কারার স্পেসশিপ দেখে ক্রেমের খুবই পছন্দ হয়ে যায়। সে এই স্পেসশিপটা নিতে চায়, কারণ তার নিজেরটা ধ্বংস হয়ে গিয়েছিল। ক্রেম স্পেসশিপে উঠে স্টার্ট দেওয়া মাত্রই ক্রিপ্টো তা দেখে ফেলে। ক্রিপ্টো দেখার পর দৌড়াতে শুরু করে, তাই কারাও দৌড়াতে থাকে।
কিন্তু ক্রেম ক্রিপ্টোকে দূর থেকে একটা ইনজেকশন দিয়ে সেখানেই অজ্ঞান করে ফেলে আর স্পেসশিপ নিয়ে পালিয়ে যায়। কারার কাছে ক্রিপ্টোই ছিল সব। প্রাথমিক অবস্থায় ক্রিপ্টোর অবস্থা খারাপ দেখে কারা ক্রিপ্টোকে দ্রুত কাছের একজন ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার সেই ইনজেকশনটি পরীক্ষা করে জানায় এইটা এক বিশেষ ধরনের বিষ, যার কারণে ক্রিপ্টোর শরীর এখন অবশ হয়ে গেছে। ক্রিপ্টো প্রাণী হওয়ায় তার উপর বিষের প্রভাব বেশি হচ্ছে। যদি বিষের প্রতিষেধক ব্যবস্থা করা না যায় তাহলে ক্রিপ্টো 3 দিনের মধ্যেই মারা যাবে। ডাক্তারের এসব কথা শুনে এবং ক্রিপ্টোর যন্ত্রণায় ছটফট করা দেখে কারা ভীষণ কষ্ট পায়। তাই সে প্রতিজ্ঞা করে ক্রেমের থেকে এই প্রতিষেধক সে নিয়ে আসবেই। এই বলে বের হলে রুথি আবারও ক্রেমকে মারার জন্য কারার কাছে সাহায্য চায়। তখন কারা বলে তার কাছে যাওয়া খুবই বিপজ্জনক। তোমার প্রতিশোধ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমাকে শুধু আমার ক্রিপ্টোকে বাঁচাতে হবে। এরপর কারা সামনে গিয়ে একটা স্পেসশিপ স্টপে এসে থামে। সে তার ক্রিপ্টোনিয়ান ঘড়িতে 3 দিনের সময় সেট করে। সেট করার সময় ক্রিপ্টোর ছবি দেখে কারার মনে পড়ে যায় বহু বছর আগে ক্রিপ্টন গ্রহে সে ক্রিপ্টোকে পেয়েছিল। তারপর থেকে ক্রিপ্টো তার সাথেই থাকে। একটু পরেই সেখানে একটা বাসের মতো স্পেসশিপ চলে আসে। সেই স্পেসশিপে অদ্ভুত সব এলিয়েনরা ছিল, যারা বিভিন্ন গ্রহ শুধু ঘুরে বেড়াতো। কারা সেইটাতে উঠলে দেখে একজন নেশা করছে। নেশা করতে দেখে বলে এসব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সেই সময় রুথিও স্পেসশিপটায় উঠলে এক এলিয়েন রুথির মাথার উপরে পা দেয়। কারা এটা দেখে এলিয়েনদের ভাষায় কথা বলে রুথিকে মুক্ত করে নিয়ে এসে তার সাথে বসিয়ে বলে তুমি যে সাহায্যটা চাচ্ছ তা আমি করতে পারবো না। এরপর তারা অন্য একটা গ্রহের দিকে যেতে থাকলে তাদের শিপের উপর বেশ কিছু মাকড়সার মতো জীব আক্রমণ করে বসে। তখন সেখানে একটা অনেক বড় স্পেসশিপও দেখা যায়। সেই স্পেসশিপ থেকে টেলিপোর্ট হয়ে পাইরেটসরা আসতে থাকে। তখন রুথি জিজ্ঞেস করে এগুলো কে? কারা জানায় এরা হচ্ছে স্পেস পাইরেটস। কারাই সব বলতে না বলতেই তারা সব প্যাসেঞ্জারের কাছ থেকে জিনিসপত্র নিয়ে নেয়। কারার কাছ থেকে ঘড়ি, রুথির কাছ থেকে তলোয়ার নেওয়াও বাদ দেয় না। এতে করে রুথি অনেক কষ্ট পায়, কারণ তার বাবার একমাত্র স্মৃতি এই তলোয়ারটা। কারা তখন রুথিকে জানায় তার একটা প্ল্যান আছে। কারা হঠাৎই পাইরেটসকে বলে তলোয়ারটা দিয়ে দাও, তোমার টেলিপোর্ট আমার কাছে। এটা দেখা মাত্রই পাইরেটসরা কারার উপরে হামলা করে। কারা টেলিপ্যাথির মাধ্যমে টেলিপোর্ট হয়ে তাদের সাথে লড়াই করে, কিন্তু দুর্বল থাকায় সে টিকতে পারে না। তাই কারা ড্রাইভারের কাছে জিজ্ঞেস করে সূর্য কত দূরে আছে। ড্রাইভার একটা গ্রহ দেখিয়ে দিয়ে বলে সূর্য ঠিক পেছনেই আছে। কারা শিপের ভেতরে থাকা স্পেস স্যুট পরতে থাকলে পাইরেটস তা দেখে ফেলে। দেখা মাত্রই স্পেস স্যুটের হেলমেট পরার আগেই স্পেসশিপ থেকে ফেলে দেয়। এতে কারার প্রথমে অসুবিধা হলেও ইয়েলো সূর্যের কাছে আসতেই কারা তার পূর্ণ শক্তি ফিরে পায়। এরপর পাইরেটসদের স্পেসশিপ থেকে কারোর উপর আক্রমণ করা হলে তারা তা প্রতিহত করে। একসময় তাদের স্পেসশিপের ইঞ্জিন খুলে ফেলে দেয়, যা দেখে পাইরেটসরা পুরোই অবাক হয়ে যায়। পাইরেটসদের হারানোর পর তারা পাশের একটা প্ল্যানেটে আসে। সেখানে এসে রুথি কারাকে বলে তুমি যে এত বেশি পাওয়ারফুল তা আমি জানতাম না। কারা বলে তার এই পাওয়ার সবাইকে বলে বেড়ায় না, মূলত ইয়েলো সান থেকে সেই পাওয়ারটা পায়। রুথি এসব শুনে বলে তাহলে এই পাওয়ার দিয়ে তুমি আমাকে হেল্প তো করতে পারো। কারা আবারও মানা করে দেয়, কারণ তার ক্রিপ্টোকে বাঁচানোর জন্য প্রতিষেধক লাগবে। আপাতত সে সেই দিকেই ফোকাস করে। মূল কথা হলো ক্রেমকে তার খুঁজে বের করতে হবে। কারা ড্রাইভারের কাছে ক্রেমের ব্যাপারে জিজ্ঞেস করলে ড্রাইভার বলে সে ক্রেমকে চেনে না, তবে পাইরেটসরা হয়তো বলতে পারবে। কারা পাইরেটসদের কাছে চলে আসে, যাদেরকে মূলত সে বেঁধে রেখেছিল। এসে কারা লেজার পাওয়ারের ভয় দেখিয়ে জিজ্ঞেস করে ইয়েলো হিলস প্ল্যানেটের গুন্ডা ক্রেমকে কোথায় পাওয়া যাবে। তখন সেই পাইরেটসরা জানায় কাছেই বিলকিস নামের একটা প্ল্যানেটে আছে, যেখানে ক্রেমের লোক অনেক সময় মেয়েদের তুলে নিয়ে যাওয়ার জন্য আসে, কারণ তাদের গ্রহে শুধু ছেলে সন্তান জন্ম দিতে হবে। সেই জন্য তারা মেয়েদের জেলে বন্দি করে রাখে। তুমি সেখানে গেলে হয়তো পেয়ে যেতে পারো, তবে মনে রেখো ক্রেম অনেক বিপজ্জনক। কারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর কারা পাইরেটসদের কাছে এসে রুথির গলায় একটা ডিভাইস পরিয়ে দেয়, যার ফলে রুথির শরীরে স্পেস স্যুট তৈরি হয়ে যায়। এরপর কারা রুথিকে সাথে নিয়ে বিলকিস নামের প্ল্যানেটে চলে আসে। সেখানে এসে জায়গাটি দেখে তাদের মনে হয় জায়গাটি আসলেই বিপজ্জনক। কারা এরপর রুথিকে সুপারম্যান তথা ক্লার্ক এবং পৃথিবীর ব্যাপারে বলতে থাকে। কারা জানায় পৃথিবীতে সে 10 বছর ধরে ছিল। তারপর দুজনে একটা কিলারদের ক্লাব দেখতে পায়। সেখানে সব এলিয়েন তাদের দেখে অবাক হয়ে তাকায়। কারা তাদের মাঝে রুথিকে নিয়ে বসে যায়। এক এলিয়েনের রুথিকে পছন্দ হয়ে যায়, তাই তার পাশে এসে বসে। তা দেখে কারা রুথিকে তার দিকে টেনে নিয়ে যায়। এলিয়েন রুথিকে টেনে নিলে কারা আবারও টেনে নিয়ে বলে একটা পাঞ্জা লড়াই হোক, দেখি কে জেতে। কারা সেই এলিয়েনকে এক নিমিষেই হারিয়ে ফেলে।
বড় এলিয়েন আসলে তাকেও ফেলে দেয়। এমনটা দেখে এলিয়েন কারার দিকে লেজার পিস্তল ধরে। কারাও চুপচাপ না থেকে সবাইকে মেরে বেহুশ করে ফেলে। এরপর জিজ্ঞেস করে ক্রেমকে তারা চেনে কিনা। তখন সেই ক্লাবের মালিক ড্রোম এবং তার ওয়াইফ মালা জানায় তাদের এক লোক সাহায্য করতে পারে। ঠিক তখনই লোবো নামে এক কিলার আসে সেখানে। সে অনেক রেগে ছিল। লোবোকে দেখে রুথি ভয় পেতে থাকলে কারা রুথিকে বলে এই লোবো ইউনিভার্সের সবচেয়ে বিপজ্জনক বাউন্টি হান্টার, যাকে কখনো মারা সম্ভব নয়। তাই আমাদের তার কাছ থেকে দূরে থাকা উচিত, কারণ সে যখন তখন যাকে খুশি মেরে ফেলে। লোবো সেখানে এসে ড্রোম এবং মালার কাছে চ্যাড নামের একটা এলিয়েনের ব্যাপারে খোঁজ নিতে থাকে, যাকে মারার বাউন্টি সে পেয়েছে। চ্যাড আসলে ক্রেমের টিমেই কাজ করত। লোবো চ্যাডের ছবি দেখালে রুথি তাকে চিনে ফেলে। তাই লোবোর কাছে গিয়ে ক্রেম আর চ্যাডকে মারার জন্য সাহায্য চায়, যাতে তারা একসাথে প্রতিশোধ নিতে পারে। তখন লোবো রুথিকে ধরে বলে তুমি জানো না যে আমি কে, আর আমি বাচ্চাদের সাথে কাজ করি না। কারা তখন তাদের মাঝে চলে আসে। কারা এসে বলে রুথি তার ছোট বোন, তারা দুজনে এই প্ল্যানেটে পার্টির জন্য এসেছে। তখন লোবো হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। তারপর ড্রোম এবং মালা মিলে কারা এবং রুথিকে লুকিয়ে রাখে, কারণ তাদের গ্রহে মেয়েদের ধরে নিয়ে যাওয়া হতো। তারা দুজনকে নিজেদের বাড়িতে আত্মগোপনের জন্য নিয়ে আসে। সেখানে বসে কারা ক্রিপ্টোকে মনে করে দুঃখ পেতে থাকে, কারণ তার কাছে ক্রিপ্টোকে বাঁচানোর মতো সময় ছিল না। তখন রুথি জিজ্ঞেস করে তুমি পৃথিবীর মানুষদের চেয়ে এত আলাদা কেন? কারা জানায় সে পৃথিবীর বাসিন্দা নয়। এই পর্যায়ে সিন শিফট করে পেছনের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ক্রিপ্টন গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই সময় কারার বাবা জোরেল এবং মা অলোরাকে আমরা দেখতে পাই, যারা দুজনেই অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন। ক্রিপ্টন গ্রহ ধ্বংস হওয়া শুরু করলে বাকিদের মতো তারাও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অনেকেই পৃথিবীর দিকে যেতে থাকলে আমরা সুপারম্যানের স্পেসশিপ দেখতে পাই। কারার বাবা মা দৌড়ে তাদের ল্যাবের ভেতরে চলে আসে। এরপর সেখানে এসে ল্যাব থেকে একটা ডিভাইস চালু করে দেয়, যার ফলে ক্রিপ্টনের সেই শহরের একটা ছোট্ট অংশ আলাদা হয়ে স্পেসের মধ্যে চলে যায়। ক্রিপ্টন ধ্বংস হয়ে যাওয়ার পরেও সেই শহরে তখন কিছু মানুষ বেঁচে গিয়েছিল। জোরেল এবং অলোরা ধ্বংসস্তূপ থেকে নিজেদের বাঁচাতে পেরে খুবই খুশি হয়েছিল, কারণ অলোরা ছিল প্রেগনেন্ট। খুব শীঘ্রই তাদের নতুন অতিথি আসতে চলেছে। কয়েক মাস পরে সেখানেই কারার জন্ম হয়। কারাই সেই গ্রহের একমাত্র বাচ্চা ছিল। সেখানেই সে বড় হতে থাকে। কিছুদিন পর অলোরার শরীর খারাপ হতে শুরু করে, কারণ সেই শহরটি স্পেসের মধ্যে ছিল, যার কারণে ওখানকার খনিজ পদার্থ সব শেষ হয়ে আসছিল। খনিজ পদার্থ শেষের দিকে আসাই যে কোনো সময় তাদের পুরো ক্রিপ্টোনিয়ান জাতি শেষ হয়ে যেতে পারে। তাই একদিন জোরেল কারাকে জানায় সে একটি স্পেসশিপ তৈরি করছে, যার সাহায্যে সুপারম্যানের মতো পৃথিবীতে গিয়ে সে বাস করতে পারবে। সেখানে গিয়ে ক্রিপ্টন গ্রহের ভালো দিকগুলো তাকে বাঁচিয়ে রাখতে হবে। কিছুদিনের মধ্যেই তারা তার মাকে হারিয়ে ফেলে। আস্তে আস্তে সেই শহরের সব মানুষও মারা যায়। এরকমটা দেখে কারাকে নিয়ে চিন্তায় পড়ে যায় জোরেল। তাই কারা এবং ক্রিপ্টোকে স্পেসশিপে বসিয়ে দেয়। এরপর পৃথিবীতে গিয়ে কার্লেলকে খুঁজে বের করতে বলে। এসব বলেই স্পেসশিপের দরজা বন্ধ করে মেয়েকে বিদায় জানায় জোরেল। কারা অনেক দ্রুত গতিতে নিজের গ্রহ থেকে পৃথিবীতে এসে পৌঁছায়। সাথে থাকে ক্রিপ্টো। সেই সাথে ফ্ল্যাশব্যাক শেষ হয়। কারা রুথিকে তার পৃথিবীতে আসার গল্পই এতক্ষণ শোনাচ্ছিল। পুরো গল্প শুনে রুথি অবাক হয়ে যায়। রুথিকে কারা পৃথিবীতে যাওয়ার গল্প শুনিয়ে নিচের রুমে চলে আসে। এরপর বাড়িতে থাকা ছবিগুলো দেখালে কারা জানতে পারে ড্রোম মালা দম্পতির এক মেয়ে আছে, কিন্তু কারা তাকে দেখতে পায় না। মালা কারাকে এরপর একটা ড্রিঙ্কস দেয় খেতে, যেটা খেয়ে সে অচেতন হয়ে থাকে। মূলত ড্রোম মালা ক্রেমের সাথে একটা যুক্তি করেছিল। তাদের মেয়ে ছিল ক্রেমের কাছে। নিজের মেয়েকে ফেরত নেওয়ার বদলে কারাকে তার হাতে তুলে দেবে। তারা কারাকে এসব জানালে কারা বেহুশ হওয়ার আগে দুধ খেয়ে নেয়। এর মধ্যেই ক্রেম চলে আসে বাড়ির মধ্যে। কারা তখন পালাতে থাকে সেখান থেকে, কিন্তু ক্রেম কারাকে ধরে ফেলে। কারা তখন ক্রেমের কাছে প্রতিষেধকটা দেখতে পায়। ক্রেম কারাকে মারতে থাকলে কারা বমি করে বসে, যার ফলে কারা স্বাভাবিক হওয়া শুরু করে। কারা স্বাভাবিক হয়ে সামনে এগিয়ে গিয়ে ক্রেমের লোকদের মারতে শুরু করে। তারা রুথিকে ধরে নিয়ে যাচ্ছিল। কারা সবাইকে মেরে রুথিকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। এরপর উপর থেকে কেউ একজন ক্রেমের শিপে হামলা করে দেয়, যার কারণে তাদের বন্দি করে রাখা সব মেয়ে নিচে পড়ে গিয়ে মুক্ত হতে থাকে। কারা আবারও ক্রেমের লোকদের মারতে শুরু করে। তখন দেখা যায় উপর থেকে ক্রেমের শিপের উপর হামলা করা লোকটি আর অন্য কেউ নয়, সে লোবো। লোবো চ্যাডকে মারার আগে তার লোকদের মারতে থাকে। লোবো কারা দুই দিক থেকে মারা শুরু করলে চ্যাড সেখান থেকে পালিয়ে যায়। এতে লোবো প্রচণ্ড রেগে যায়। এর মধ্যে রুথি ক্রেমের দিকে যায় মারতে।
কারা জানে রুথি ক্রেমের সাথে লড়াইয়ে টিকতে পারবে না, তাই রুথিকে থামায়। এতে করে রুথি রেগে যায়। এরপর ক্রেম ড্রোম এবং মালাকে মেরে ফেলে, কারণ তাদের জন্যই আজ সে অনেক মেয়েকে হারিয়ে ফেলেছে। দুজনকে মারার পর ক্রেম সেখান থেকে চলে যায়। কারা দুজনকে মৃত অবস্থায় দেখে রেগে যায়, কিন্তু রেগে গিয়েও লাভ হয় না, কারণ ক্রেম তো অলরেডি স্পেসশিপ টেলিপোর্ট করে চলে গেছে। ক্রেম চলে যাওয়ায় রুথির রাগ বেড়ে যায়। সুযোগ ছিল আজ প্রতিশোধ নেওয়ার। কারা রুথিকে শান্ত করে। এরপর উদ্ধার হওয়া মেয়েদের দেখতে গেলে দেখতে পায় তাদের অবস্থা একদমই খারাপ। এতে করে কারার মন খারাপ হয়ে যায়। কারার জীবনের কষ্টগুলোও মনে পড়ে যায়, যা অনেক বছর ধরে তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। এরপর কারা আসে এলিয়েনদের কাছে, এসে জিজ্ঞেস করে ক্রেমকে কোথায় পাওয়া যাবে। তারা কারাকে ক্রেমের কাছে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু শর্ত হিসেবে উল্লেখ করে মুখটা ঢেকে রাখতে হবে। কারা এতে রাজি হয়। তারা কারাকে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দেয়, যা আড়াল থেকে রুথিও দেখে। এরপর তারা কারার মুখ ঢেকে ইয়েলো হিলস থেকে নিয়ে আসে ক্রেমের স্পেসশিপের কাছে। কিন্তু সেই গ্রহে আসতেই কারার অবস্থা খারাপ হতে শুরু করে, কারণ সেই গ্রহের হলুদ রঙের যে সূর্য ছিল তার সূর্যাস্ত হয়ে গিয়েছিল, আর সেই গ্রহের দ্বিতীয় সূর্যটি ছিল সবুজ সূর্য, যা কারার উপরে ক্রিপ্টোনাইটের মতো কাজ করছিল। সেখানে কারা দুর্বল হয়ে নিচে পড়ে গেলে কেউ একজন তাকে টেনে নিয়ে যেতে থাকে। তখন সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ছোট্ট কারা বাবাকে বিদায় জানিয়ে পৃথিবীতে আসা মাত্রই সুপারম্যানের দেখা পায়। সুপারম্যানই মূলত পৃথিবীতে কারাকে আগেই ট্র্যাক করে নিয়েছিল, কিন্তু কারা ক্রিপ্টোনাইটের ভাষাতেই কথা বলছিল। তখন সুপারম্যান জানায় সে কখনো ক্রিপ্টনে থাকেইনি, এই কারণে সে এই ভাষাটা জানে না। তারপর সে কারাকে ফোর্টেজ অফ সলিটিউড দেখায়। এবার তারা সেই মেট্রোপলিস শহরে একসাথে বাস করতে থাকে। কারা শহরটিতে এসে ধীরে ধীরে মানুষের মতো চলাফেরা শিখতে শুরু করে, সেই সাথে নিজের পাওয়ারও নিয়ন্ত্রণ করতে শিখতে থাকে। তবে ফ্যামিলি এবং তার সাথে ঘটে যাওয়া ট্রমার কারণে সে পুরোপুরিভাবে পৃথিবীকে আপন করে নিতে পারছিল না। সিন এরপর আবারও নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। কারার জ্ঞান ফিরলে সে দেখে রুথি তাকে একটা গুহায় নিয়ে এসেছে। মূলত রুথিই কারাকে টেনে এই গুহায় নিয়ে আসে বাঁচানোর জন্য। কারার অবস্থা অনবরত খারাপ হতে থাকলে দরকার পড়ে যায় পানির। রুথি তাই বের হয়ে পানির সন্ধান করে। তখন তার চোখ পড়ে এক লেকের দিকে। রুথি পানি নিতে লেকের কাছে গেলে সেখানে একটা মনস্টারকে লেকের পানিতে গোসল করতে দেখতে পায়। সেই সময় অন্য এক মনস্টার রুথিকে মেরে অজ্ঞান করে ক্রেমের স্পেসশিপের মধ্যে নিয়ে এসে বন্দি বানায়। রুথি বন্দি অবস্থায় দেখে সেখানে লোবো বন্দি হয়ে আছে। লোবো এই বন্দি অবস্থাতেও চ্যাডকে মারার প্রতিশ্রুতি করে। তখন রুথি আবারও লোবোর কাছে সাহায্য চায়, কিন্তু লোবো তাকে ইগনোর করতে থাকে। একটু পর ক্রেম সেখানে এসে রুথিকে জিজ্ঞেস করে কারা এখন কোথায়। এই ক্রেমের কারাকে পছন্দ হয়েছে, এজন্য বিয়ে করতে চায়। রুথি জানে না বলে ক্রেমের মুখে থুতু ছুঁড়ে মারে। এতে ক্রেম অনেক রেগে যায়, তাই সিদ্ধান্ত নেয় রুথিকে সে সন্ধ্যায় মেরে ফেলবে। রুথি এবং লোবো বন্দি থাকা অবস্থায় একটা প্ল্যান করে। রুথি সেখানে থাকা গার্ডকে বলে সে জানে কারা কোথায় আছে, যদি কাছে আসে তাহলে বলে দেবে। গার্ডটা ভেতরে গেলে রুথি গার্ডের গলা টিপে সেখানেই মেরে ফেলে। প্ল্যানে সফল হওয়ায় লোবো রুথির ওপরে খুশি হয়। এরপর রুথি তার সেল থেকে বের হয়ে লোবোকে মুক্ত করে। দুজনেই মুক্ত হওয়ায় পরবর্তী ধাপ চালাতে থাকে। দুজন আলাদা হয়ে সামনের দিকে এগিয়ে যায়। রুথি অস্ত্র ঘরে এসে তার তলোয়ারটি নিয়ে নেয়। সেখানে রুথি অনেক মেয়েকে বন্দি অবস্থাতেও দেখতে পায়। অন্যদিকে কারা দুর্বল থাকা অবস্থাতেই সবুজ সূর্য ডুবে যায়। হলুদ সূর্য উঠতে শুরু করলে কারার মনে পড়তে থাকে সুপারম্যান তাকে সুপারগার্লের কস্টিউম দিয়ে পৃথিবীতে আসার জন্য বলেছিল। এই একই কথা তার বাবাও তাকে বলেছিল। এসব মনে করা অবস্থায় কারার জ্ঞান ফিরলে সুপারগার্লের কস্টিউম দেখতে পায়, যেটা রুথি সেখানে নিয়ে এসেছিল। হলুদ সূর্যের কারণে কারা সুস্থ হতে শুরু করে। ওদিকে রুথি শিপের সামনে এসে ক্রেমের লোকদের লড়াইয়ের প্রতিযোগিতা দেখছিল। ঠিক তখনই ক্রেম রুথিকে দেখে আবারও বন্দি বানিয়ে ফেলে। রুথির তলোয়ার কেড়ে নিয়ে মেরে ফেলার ভয় দেখালে রুথি কোনো ভয় পায় না, কারণ রুথি দেখে কারা অর্থাৎ সুপারগার্ল ইতিমধ্যে সেখানে চলে এসেছে। সুপারগার্ল লেজার দিয়ে ক্রেমের হাতে থাকা তলোয়ারটা ছিটকে ফেলে, যেটা তুলে নেয় রুথি। এরপর সুপারগার্ল ক্রেমের সাথে লড়াই শুরু করে দেয়। অন্যদিকে রুথি ও ক্রেমের চেলাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু তখনই ক্রেম সুপারগার্লকে ক্রিপ্টোনাইটের তীর মেরে দুর্বল করে দেয়। তারপর ক্রেম জানায় সে সবসময় এরকম তীর নিজের কাছে রাখে। একটু পর সুপারগার্লকে মারার জন্য সেখানে চ্যাড আসে। চ্যাড নিজের অস্ত্র ব্যবহার করে সুপারগার্লকে মারার আগেই সেখানে লোবো এসে তাকেই মেরে ফেলে। এরপর সুপারগার্ল এবং লোবো এক হয়ে সব শত্রুদের মেরে নিঃশেষ করতে থাকে।
লোবো পুরো স্পেসশিপের ওপর বোমা ফেললে পুরো স্পেসশিপই ধ্বংস হতে শুরু করে। এতে সুপারগার্ল নিচে পড়তে থাকলে সেখান থেকে একদম সূর্যের উপরে চলে যায়। সেখান থেকেই সুপারগার্ল সূর্যের সামনে চলে আসে। এতে করে কারার কোনো সমস্যাও হচ্ছিল না, কারণ তার শরীর থেকে ক্রিপ্টোনাইটের প্রভাব পুরোপুরি দূর হয়ে গিয়েছিল। এরপর সুপারগার্ল সামনে এগিয়ে গিয়ে রুথিকে বাঁচিয়ে নেয়। রুথি তখন জানায় ভেতরে আরও মেয়ে আছে, তাদেরকে বাঁচাও। সুপারগার্ল তাদের বাঁচানোর জন্য রওনা হয়। সে চলে যাওয়া মাত্রই রুথিকে ক্রেমের অনেক লোক ধরে ফেলে। সুপারগার্ল বন্দি মেয়েদের কাছে এসে বের হওয়ার রাস্তা তৈরি করে। সব মেয়েরা বের হতে থাকলে সুপারগার্ল এসে আবারও ক্রেমকে ধরে ফেলে। সুপারগার্ল প্রচণ্ড রেগে গিয়ে ক্রেমকে আছাড় মেরে পেটাতে শুরু করে। অন্যদিকে রুথিকে যারা ধরেছিল, সুপারগার্ল সেখানে এসে সবাইকে মেরে রুথিকে বাঁচিয়ে নেয়। রুথি এরপর আসে ক্রেমের কাছে। এসে ক্রেমকে মারতে থাকলে সুপারগার্ল রুথিকে বলে, তাকে মেরো না, তাকে মেরে তুমি কখনো শান্তি পাবে না। তুমি সবসময় এই একই কষ্ট নিয়ে ঘুরে বেড়াবে, তাই তোমাকে নিজের পরিবারের জন্য তাকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুপারগার্লের এসব কথা শুনে রুথি ক্রেমকে জীবিত ছেড়ে দেয়, কিন্তু রুথির মনে পরিবার হারানোর কষ্ট তখনও ছিল। সুপারগার্লকে এসে জড়িয়ে ধরে। সুপারগার্ল রুথিকে সান্ত্বনা দেয়, এরপর একটু দূরে যেতে বলে। রুথি দূরে চলে গেলে লোবো মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হয়। তখন ক্রেম সুপারগার্লকে বলে, আমাকে জীবিত ছেড়ে দেওয়া তোমার অনেক বড় ভুল হবে। সুপারগার্ল রেগে গিয়ে ক্রেমকে আরও একটা মায়ের দেয়। মায়ের দিয়ে বলে এটা তার ক্রিপ্টোর জন্য। দূর থেকে এসব দেখে লোবো খুশি হয়। এরপর সুপারগার্ল ক্রেমের গলায় তলোয়ার ঢুকিয়ে রুথির প্রতিশোধ নিয়ে নেয়। ক্রেমের কিচ্ছা শেষ করে সুপারগার্ল প্রতিষেধক নিয়ে এসে ডাক্তারকে দেয়। প্রতিষেধক ক্রিপ্টোকে দেওয়ার পরপরই ক্রিপ্টো সুস্থ হয়ে যায়। এতে সুপারগার্ল তথা কারা অনেক বেশি খুশি হয়। তা দেখে রুথিও অনেক খুশি হয়। 2 দিন পর কারা রুথিকে তার সাথে যেতে বললে রুথি জানায় সে বাবার গ্রহতেই থাকবে, নিজের বাবার অস্ত্র বানানোর ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তখন কারা জিজ্ঞেস করে, আমার জন্মদিনের পার্টির এখনও 2-4 দিন বাকি আছে, তো তুমি কি আমার সাথে ঘুরতে চাও? রুথি জানায় হ্যাঁ। কারা রুথিকে নিয়ে তার স্পেসশিপে এসে পড়ে, যেখানে থাকে ক্রিপ্টো। এরপর 3 জন পার্টি করতে অচেনা পথে বেরিয়ে পড়ে। 1 সপ্তাহ বাদেই সুপারম্যানের বাসায় আসে সুপারগার্ল। সেখানে সুপারম্যান সুপারগার্লকে বলে, আমি এখনও অনেক শত্রুর সাথেই লড়াই করছি, তাই তোমার সাহায্য নেওয়া উচিত। সুপারগার্ল বলে, ভাই আমি সাহায্য করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আছি। পৃথিবীও যে আমার বাড়ি তা এখন আমি বুঝতে পেরেছি। আমি এতদিন নিজের বাড়িকে অনেক বেশি মিস করেছি। এই কথাগুলো শুনে সুপারম্যান অনেক খুশি হয়, কিন্তু ক্রিপ্টো পাগলামি করছিল। দুজন ক্রিপ্টোকে থামাতে থাকলে মুভিটি এখানেই শেষ হয়। সত্যি বলতে সুপারহিরো মুভিগুলোতে ভয়ানক সব ভিলেন থাকবে, তার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দেখব, কিন্তু তার কিছুই যেন পাওয়া গেল না এই মুভিটিতে। আর এত বছরেও ডিসির গল্প বিল্ড আপ যেন শেষই হচ্ছে না। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।